ফ্রন্ট সাইডটা বাসা খুবই সুন্দর। এই গাছ টাছ মেনটেনেন্সের কি করেন? মালি আছে না? আচ্ছা, এইটাই তো অন্য ধরনের চ্যাপ্টা বাড়ি। এইটা একটা চাইনিজ থাকে, ওরাও ভালো বড় ইনভেস্টর। ওই পিছেরটা ভালো। আমার মনে হয় এই ধরনের স্ট্রাকচার যারা বড় বাড়ি বানায়, স্ট্রাকচারটা রাখা, যেমন আপনার বাসার স্ট্রাকচারটা সুন্দর। এটা তো আমাদের মনে হয় ধানমন্ডির বাড়ি। এই ধরনের কি করা উচিত? বা আমাদের এলাকায় তো বাঙালি কিছু বাড়ি করছে একদম দেশের মতো করে, মানে কোনো এইখানে একটা সুবিধা হলো কি, আপনার নয়েজেস নেই, রাস্তায় কোনো গাড়ি টাড়ি চলে না। না, এটা তো হ্যাঁ খুব নিরিবিলি, একেবারেই গাড়ি নাই দিকে। ছেলেরা তো থাকে নানান জায়গায়। এখন এটা কত, মানে 7 বেডরুমের বাড়ি? জি, এটা বাড়ির পিছের দিকটা, এটা পিছনের দিকে। খুবই সুন্দর। আপনার না কি বলবো, আপনারা পেয়েছি এই জন্য খুব ভালো লাগছে। এইখানে এই কানাডাতে এসে যে আপনাকে পাবো এটা তো আমি চিন্তাই করতে পারি নাই। তবে আপনার সাথে দেখা হওয়াতে আমার অনেক ভালো লাগছে, এবং আমার ছেলের বাড়িতে আপনি আসছেন। এটা আমার ছেলের বাড়ি। এখানে আমি আসছি 3-4 দিনের জন্য, আবার চলে যাব নিউ ইয়র্কে। কানাডা, ইউএসএ, হ্যাঁ, দুই জায়গায় তো আপনার 2 ছেলে থাকে, তো দুইটাই বাসায় সুন্দর। তা আপনি এখন এই ঢাকায় যে কি করবেন? ঢাকায় গেলে বা করেন কি সাধারণত, কি করণীয় কি আছে? আমি সকালবেলা গুলশান পার্কে হাঁটি, হাঁটার পরে আবার আমি দরবারে একটা বেশ সময় কাটাই। সেখানে আমার যারা বন্ধুরা আছে, ওর মধ্যে আপনিও একজন, আর হাবিব খান আমাদের দরবারের মেইন কর্ণধার। সে দরবার তো বুঝছেন, আমরা তাকে মহাগুরু বলি। মহাগুরুর কাছে আমরা প্রত্যেক দিন যাই। আমি তো রেগুলার যাই, এবং যাই আমরা একসাথে বসি। আমরা কিছু বন্ধুরা আছি, তার মধ্যে কবি, সাহিত্যিক, ডাক্তার এবং ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমরা অনেকেই আছি এর মধ্যে মিশে, যারা রিটায়ারমেন্টের লোক, রিটায়ার করেছি আমরা এখন। না, এখন যদি আপনি এখানে মর্নিং ওয়াক তো নিশ্চয়ই করেন। আমি হাবিব ভাই নাই, কিন্তু মর্নিং ওয়াক তো আছে। মর্নিং ওয়াক আছে। আমি নিউ ইয়র্কে হাঁটি। ওইখানে আবার একটা বন্ধু সার্কেল ডেভেলপ করেছি। তো তারা ওইখানে ব্যবসায় আছে। বিশেষ করে এই কানাডা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু কথা হলো কানাডার চেয়ে নিউ ইয়র্কটা একটু বেশি পছন্দ। এখানে ওখানে একটু ফ্যামিলি লোকজন গেলে পাওয়া যায়। ফ্যামিলি বাঙালি পাওয়া যায়, বাঙালিও প্রচুর বাঙালি। না, কিন্তু আপনি যেই জায়গায় কিনছেন এখানে বাঙালি থাকবে না তো। এই এলাকাটা হচ্ছে যে কি বলবো, এটাকে ভেরি ওয়েল স্টাবলিশ এরিয়া। এখানে তো নিউ ইয়র্কে তো আপনি হ্যান্ডি, মানে ম্যানহাটনে বলেন, লং আইল্যান্ডে বলেন, বাঙালি কমিউনিটি ভালো অবস্থায় আছে, এবং আছেও অনেক, তাই না? সেটা তো এখানে পাবেন না। না, এখানে পাবো না, কিন্তু এটা ছেলের বাড়ি। বড় ছেলের চয়েস হলো এটা, ও একটু নিরিবিলি থাকতে চায়। তো ও নিরিবিলি থাকতে চায় ওইখানে, ওই জন্যই ও এখানে নিয়েছে। এবং আমারও খুব পছন্দ ছিল এই এলাকাটা, কিন্তু আমি তো আসলে ওখানে। আপনি ঢাকা মিস করেন নাকি? অনেক, মানে ঢাকা মিস করি, মানে আমার এখানে যাওয়ার জন্য এখন কিভাবে যাব আমি এটা নিয়ে খুব আছি। যাবেন তো বটেই, না মাসখানিক পর তো যাবেন ঢাকা, তাই না? ঠিক আছে। ওই আশুতোষ সেন ছিল ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর। হ্যাঁ, তো ওই আশুতোষ সেনের বাড়িটা আমরা কিনছিলাম। অমর্ত্য সেন এই জন্য আমার ঢাকার কোথায় এটা? ওয়ারিতে। ও, ওয়ারি এলাকাতে। 14 নম্বর লার্মেন স্ট্রিট। আর সেঙ্গিরি স্কুলে পড়তো। তো নোবেল বিজয়ী সে সেঙ্গিরিতে পড়ছে? সেঙ্গিরি পড়ছে। আপনি সেঙ্গিরিতে পড়ছেন? না, আমার শ্বশুর পড়ছে। বুঝছেন, তখন ছিল এই যে আমিন জুয়েলার্সের মালিক কাজী সিরাজ ছিল ব্যাংকের ম্যানেজার। তো এখানে আমি যাইতাম পরে উনি আমার বলতো কি, যে তুমি যখন আসছো তো একটু চকলেট খাও, একটু বিস্কিট খাও। বাবার সাথে যেতাম, কিন্তু আসলে ওই খাড়িটা নিয়ে যেতেই তো, খালই একটা ছিল, ওইটার মধ্যে টাকা। মানে এইভাবে ব্যবসা দেখে আসছি ছোটবেলা থেকে। আর আমার বাবাকে দেখতাম, বাবা কখনো রুমের মধ্যে টাকা গুনতো, একা গুনতো না, বন্ধ করে গুনতো, আমাকে দেখাতো না। টাকা আর খাওয়া
লোককে দেখাবি না। কেন? নজর পড়তে পারে। কোন নজর? খাওয়া হইলো, ভিক্ষুক যে খাইতে পারে না, ওর লোভ লাগতে পারে। তো এই যদি খাইতে চাস তাহলে আগে ওরে খাওয়া দিবি, তারপরে তুই খাবি। আর টাকা দেখলে হিংসা লাগে, আমার টাকা নাই, আমার টাকা আছে। ওর টাকা আছে। সেটাই সেটাই। তো আমি দেখতাম একা ঘরে মাকেও দেখতে নিত না, গন্ডা লাগে ঘুরে টেনে সিন্ধুকের মধ্যে রেখে দিত। তার মানে আপনার 3 জেনারেশন থেকে ব্যবসায়ী, বিজনেস। আমার 6 জেনারেশন তো ব্যবসা। 6। কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে, এখন ছেলেরা বহির্মুখী হয়ে গেছে, নাতনিরা তো। না, ওরা তো ছুটে গেছে এইসব থেকে। নাতনিকে আমি রিসেন্টলি জিজ্ঞেস করছি যে আমার একটা হসপিটাল আছে দাদু, তুমি ডাক্তারিটা পাস করলে, এই করার পরে তুমি এইখানে যায় হসপিটালটা একটু দেখবা। তো আমার একটা চ্যারিটি হসপিটাল আছে। তো কই দাদা বাংলাদেশে থাকতে হবে? আচ্ছা। আমাকে দেখো, এখন পৃথিবীটা এমন হয়ে গেছে, তোমার বাবারা কিন্তু এই টরন্টো থেকেই করে, আর ঢাকাও কাজ করে। আর 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 আর- আর এক চাচা কিন্তু তোমার নিউ ইয়র্কের থেকেও তোমার বাংলাদেশে ব্যবসা করে। হুম। কেন আমি এদেরকে ইন্ডাস্ট্রি যেটা করছি এখন আমি সম্পূর্ণ দিয়ে দিছি বলতে কি, আমার যা প্রপার্টি আছে আমি 50% 2 ছেলেকে ভাগ করে দিয়ে দিছি, 50-50 দিয়ে দিয়েছে। দিয়ে ভেরি দিয়েছি। নাইস, ভেরি ভেরি নাইস। বিয়ে দিয়ে দিছি। এখন ওরা বাড়াবে, ইন্টারনেট মাধ্যমে বাড়াচ্ছে এবং ওরা চলছে নিজেরা চলছে নিজে। চলছে। হ্যাঁ। এই যে বাড়ি কিনছে, আমার কোনো কর্পোরেশন নেয়নি তো। হুম। নিউ ইয়র্কে যে বাড়ি কিনছে ও তো আমার কর্পোরেশন নেয়নি। নিজের থেকে ওর বাড়িও 7 বেড, ও সুইমিং পুল টুল সব আছে। না, সেই তো নিজের ইয়েতে করতে পারলে তো ভালো। না ওর কিন্তু ছেলেপেলেরা ভাবতেই পারে না বাংলাদেশ যাবে। না না, এই যে যারা এইখানে বটা তাদের জন্য ভাবাটা খুব কঠিন ব্যাপার। আপনি এই যে নাতনি দেখলেন না, হুম। এই একটা যাবে না, না, খুব সময় যাবে না। যাবে না, খুব সম্ভব নাকি, বুঝে গেছি। বুঝে গেছে? নাতনি ডাক্তারি পাশ করছে পরে আমি বলি, দেখে তা তো ওরা একটু বাংলারই আছে তো, হুম। ঝোঁক আছে তো, বাংলা ভালো বলে। আর ওরে আমি বলছি দাদা তুমি আমার হসপিটালটা একটু দেখো। কই দাদা আমার কি বাংলাদেশে থাকতে হবে? আমি বললাম, কেন? পৃথিবী এখন এমন হয়ে গেছে, পৃথিবীর যে কোন প্রান্তেই থাকো তুমি দেশের কাজ করতে পারবা। অবশ্যই অবশ্যই। আমি এখানে থেকে জুমে গিলা করতাম না, এই জুমের সিস্টেমটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, একটা সার্কুলার দিয়ে হুম। জুমে আর মিটিং হবে না। না, যাই হোক, শুনেন, আপনি কিন্তু আমি একটা ভিডিও কথা সুন্দর সুন্দর কথা ভিডিও করে ফেলাইছি, এটা এডিট করে আপনাকে দিব, দিয়ে আর হাবিব ভাইকে দেবো। দিয়ে অসুবিধা নেই, কিন্তু আপনি দেখে ভালো লাগলো যে আসছেন, হ্যাঁ, না দেখা হলো। এখানেও একটা কমিউনিটি আছে, ওই যে আমাকে মুরাদ আছে, কোন মুরাদ ভাই? মুরাদ মমিন মুরাদ। মমিন মুরাদ, হ্যাঁ হ্যাঁ, আবার কাজে নাই তো। ও কিন্তু আবার দেখলি এইবার যে আসছি জানে না, এর আগের বার আসছিলাম ও চলে আসছে। ও, মুরাদ ভাইয়ের সাথে ভালো সম্পর্ক। ভালো। হ্যাঁ। মুরাদ ভাই ইজ ভেরি ফ্রেন্ডলি আর ভালো মানুষ, খুব ভালো মানুষ। মুরাদের বউ, এরা তো হ্যাঁ। ওরা তো পীর সাহেবের বংশধর। হ্যাঁ, মুরাদ ভাইয়ের ওয়াইফ হয়েছে পরিবারের পীর। পরিবারের পীরের ছেলে, পীরের ছেলে, মেয়ে, মেয়ে। মেয়ে। হ্যাঁ। নাতনি।